বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতেছি যে পাম্পগুলোতে মোটরসাইকেল এবং গাড়ির দীর্ঘ লাইন। হ্যাঁ, জি। এই দীর্ঘ লাইনের কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে আসলে? অসুবিধা তো তেলের সমস্যা, মানে সব দিকেই তো সমস্যা। আমি গত শুক্রবারে এখান থেকে এসে তেল নিচ্ছি 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে, তারপরে আমাকে 600 টাকার তেল দিছে। তো হিসাব করে চলছি, বাচ্চার স্কুল, নিজের অফিস, এগুলো মেনটেন করে বাকি কাজগুলো বন্ধ রাখছি। তো এগুলো করতে হয়েছে আর কি। এখন আবার আসছি, এখন কত টাকার তেল দেয় দেখি। আচ্ছা, তেল কমের কারণে কি কি অসুবিধা হচ্ছে আপনাদের? চলাফেরা আমরা ফ্রিকোয়েন্টলি করতে পারতেছি না। আচ্ছা, এগুলো করতে হচ্ছে। না না না, স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, বুঝছেন না? স্বাধীনতা আপনার কাছে আরেকটা বিষয় জানার চেষ্টা করতে পারেন, যারা হচ্ছে গিয়ে হুন্ডা দিয়ে রাইড শেয়ার করে, হ্যাঁ। একমাত্র পেশা এটাই, হ্যাঁ তাদের আসলে কর্মক্ষেত্রে অনেকটা ইফেক্ট করতেছে। হ্যাঁ, এই উদ্দেশ্যে কি বলতে চান? ইফেক্ট তো অনেকটা আমি নিজেও দেখছি। যেটা হচ্ছে ওনাদের মধ্যে কেউ কেউ আছে আপনার তেল, আমি এমন লোক দেখছি আর কি, যে তেল লাইনে দাঁড়ায় তেল নিছে, নিয়ে ঘরে নিয়ে মজুত করে আবার এসে দাঁড়াইছে। এমন পেশাদারও তো বেরোইছে। আচ্ছা, সেটা তো আছে, ধরেন অনেকে রাইড শেয়ার করে, হ্যাঁ। তারা দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে তাদের হচ্ছে কি আপনার তারা তেল পায় না। হুম হুম। হ্যাঁ, এবং এবং ওদের তাদের- জন্য তো সমস্যা হবেই। হ্যাঁ, মানে কি ধরনের সমস্যা আপনি মানে যেহেতু ওরা ধরেন আপনার দৃষ্টিতে কি ধরেন হয়? আমি পেশাদার না, আমি পার্সোনাল বাইক চালাই, আমার ফ্যামিলির প্রয়োজনে বাইক চালাই। আমি ধরেন 1 সপ্তাহ না চললেও অসুবিধা হবে না। আর ওদের তো রুটি রোজি এটার সাথে জড়িত। এরা তো, একটা লোক যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় তেল নেয়, সেটা তো তার প্রফেশনে ইফেক্ট হবেই, খুব স্বাভাবিক। থ্যাংক আপনার ইউ। কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আজকে বলেন। ছুটির দিন, হুম। রাজধানীতে এত পরিমাণ কেন পাম্পের মধ্যে ভিড় হচ্ছে? ছুটির দিন আমি আমার কথাটা বলি, ধরেন আমি অফিসিয়াল ডেতে আমি এসে তো 1-1.5 ঘন্টা আমি দাঁড়ায় থাকবো না। আজকে ছুটি, শুক্রবার, আমার যদি 1-2 ঘন্টা লাগেও সেই সময়টা আমি দিব, এমন হয়তো অনেকেই থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম।